আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে তোমাদের অনলাইনে ক্লাসে করার জন্য স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে যেভাবে আছো বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি আল্লাহর ইচ্ছায়। তো আজকে আমরা ইংলিশ ফর টুডে লেসন 22 নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখি আমাদের লেসন 22তে কি আছে। ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1 ইংলিশ ফর টুডে বইটা সবাই হাতে নাও। ইংলিশ ফর টুডে বইটা হাতে নিয়ে আমাদের ভিতরে চলে যাই। আমরা লেসন 22তে চলে যাই। লেসন 22তে দেখো ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড খুলে ফেলো। পেজ নং 69 66 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1। চলে যাও, সবাই বইটা খুলে ফেলো। সবাই বইটা খুলে ফেলো। তো দেখো ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড লেসন 22 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1। তো অ্যাট ফার্স্ট এই চ্যাপ্টার থেকে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু ফলো ইনস্ট্রাকশনস, commands, requests accordingly, read and understand text। বলছে নির্দেশনা, তারপরে অনুরোধ, আদেশ এগুলি অনুসরণ করতে পারবে, পড়তে পারবে এবং এই টেক্সট যেটা বলা হয়েছে সেটা বুঝতে পারবে। তো দেখি লুক এট দ্য পিকচার্স, হোয়াট আর দে কল্ড। লুক এট দ্য পিকচার্স, হোয়াট আর দে কল্ড। সবাই তোমরা বইয়ের পিকচারগুলি একটু দেখো। বইয়ের পিকচারগুলি আমরা একটু দেখি। দিস পিকচার ইজ পিরামিড, this picture is Taj Mahal, this picture is Eiffel Tower। তো বিতে কি বলা হয়েছে, নাও লিসেন টু দ্য সিডি অডিও অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য ফলোয়িং টেক্সট। বলছে যে সিডি অথবা অডিও দিয়ে শুনবে, তারপরে ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য ফলোয়িং টেক্সট, টেক্সটটি ফিল আপ করবে। ব্লাঙ্কগুলি, এই ব্লাঙ্কগুলি তোমরা সব ফিল আপ করবে। তো এখানে আমি তোমাদের হেল্প করছি, তোমরা একটু দেখে নাও। বইটা তোমরা আগে খুলো, আমি একটু আগে পড়বো, তারপরে দেখাবো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কী হবে। এখানে তো আর অডিও বা সিডি করে শোনানো যাবে না, তো আমি নিজেই পড়ছি। তো চলো আমরা দেখি কি বলা হয়েছে। দ্য পিরামিডস আর হিউজ ড্যাশ ফর দ্য অ্যানশিয়েন্ট কিংস অ্যান্ড কুইন্স অফ ইজিপ্ট। দিস কিংস অ্যান্ড কুইন্স আর নোন as the it needed a few thousand to build the pyramids. The most famous are the Giza pyramids. Giza is a place near Cairo, the dash of Egypt. The pyramids of dash at Giza in the largest Egyptian pyramid. It is the only one of the dash still in existence. তো দেখো এখানে বলা হয়েছে যে ব্লাঙ্কগুলি যে আছে সেখানে কি ওয়ার্ডগুলি বসবে সেটা একটু তোমরা দেখো। তো চলো আমরা দেখি কিভাবে ফিল আপ করা যাবে জিনিসটা, কোন ওয়ার্ডগুলি দিয়ে, চয়েজেবল ওয়ার্ডগুলি দিয়ে আমরা ফিল আপ করবো। তো অ্যাট ফার্স্ট আমরা বিতে চলে যাই। দেখো আমি বোর্ডে কাজ করছি, তোমরা লিখে ফেলবে। এটা ইচ্ছে বলে তোমরা খাতাও খুলে ফেলো, খাতায়ও নোট করে রাখো। এটা বইয়ের ভিতরেও ফিল আপ করলে চলবে। তো চলো আমরা বিতে চলে যাই। B. Now listen to the CD audio and fill in the gaps of the following text. The pyramids are huge. এখানে স্টোন টর্মস হবে ST। আমি শুধু ব্ল্যাঙ্কগুলি ফিল আপ করব। স্টোন দেখো একটু তোমরা বড় করে, STON, স্টোন, টর্মস TOMBS, স্টোন টর্মস। তারপরটা ফর দ্য অ্যানশিয়েন্ট কিংস অ্যান্ড কুইন্স অফ ইজিপ্ট। These kings and queens are known as the pharaohs। এটা হবে দেখো পরের ওয়ার্ডটা হবে PHARAOSS। একটু নিচে আন্ডারলাইন করে দিলাম, তোমরা বইয়ের ভিতরেও ফিল আপ করতে পারো। ইট নিডেড এ ফিউ থাউজেন্ড ওয়ার্কার্স। এখানে হবে ওয়ার্কার্স হলে সেন্টেন্সটা কমপ্লিট হবে, ওয়ার্কার্স। Next, to build the pyramids, the most famous Egyptian pyramids। এটা Egyptian pyramids হবে। দেখো Egypt
Egyptian pyramids. Egyptian pyramids at the Giza pyramids. Giza is a place near Cairo, the capital of Egypt. Next, blank হবে capital, CAPITAL, capital. The pyramids of Khufu. এটা খুফু হবে KHUFU, Khufu. At Giza is the largest Egyptian pyramid. It is the only one of the 7 wonders still in existence. তো এটা হবে 7 SEVEN 7 wonders, WONDERS wonders. তো দেখো আমি আবার একটু মিলিয়ে দিচ্ছি, তোমরা একটু মিলাও। আমি আবার পড়ছি, প্যাসেজটা আবার একটু পড়ছি। The pyramids are huge stone tombs for the ancient kings and queens of Egypt. These kings and queens are known as the pharaohs. It needed a few thousand workers to build the pyramids. The most famous Egyptian pyramids are the Giza pyramids. Giza is a place near Cairo, the capital of Egypt. The pyramids of Khufu at Giza is the largest Egyptian pyramid. It is the only one of the 7 wonders still in existence. তো এখানে পিরামিডের কথা বলা হয়েছে। আমরা জানি মিশরকে পূর্বে ইজিপ্ট বলা হতো এবং এই মিশরের রাজধানী কায়রো তোমরা জানো। তো এখানে পিরামিড রাজা রানীদের যে করতো, এরা যে পিরামিড তৈরি করে রাখতো, মানুষ মারা গেলে সেটাকে সংরক্ষণ করে রাখার জন্য যে জিনিসটা তৈরি করতো সেটাই সেই মডেলটাকেই পিরামিড বলে। হ্যাঁ, তো এখানে ছিল আমাদের এইটুকু প্যাসেজ, যেটা লাইনগুলি আমরা করে ফেললাম। দেখো ওয়ার্ডগুলি কি কি বসবে প্রথম থেকে শুরু করে স্টোন টম্বস, pharaohs, workers, Egyptian pyramids, capital, Khufu, 7 wonders. তোমরা একটু লিখে ফেলো। নেক্সট আমাদের একটা যে জিনিসটা আছে, আমরা পিকচারে কি দেখেছিলাম, দেখো পিকচারে আমরা দেখেছিলাম তাজমহল। তাজমহল নিয়ে আমাদের একটা প্যাসেজ আছে এখানে। এটা আমাদের পুরোটাই প্যাসেজ আছে, কোনো ব্ল্যাঙ্ক নেই। আমরা দেখি এখানে কি বলা হয়েছে, আমরা একটু দেখি, চলো। The Taj Mahal is also known as the Taj. It is a white marble tomb located in Agra in India. Do you know the story behind the Taj Mahal? The Mughal Emperor Shah Jahan loved his wife Mumtaz Mahal more than his life. Mumtaz died at an early age. Shah Jahan was very shocked at her death, so he built the Taj Mahal as a token of love for his wife. It is the place where Mumtaz is sleeping forever. The Taj has an area of about 1,003 acres or 405 hectares. The Taj Mahal is the finest example of Mughal architecture. It combines the art of Persia, Turkey and India. It took 21 years and thousands of artisans and craftsmen to complete the Taj Mahal. The Taj is universally admired as one of the wonders of the world. এখানে আমাদের নেক্সট তাজমহল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এর যে ডেসক্রিপশন অফ তাজমহল, তাজমহলের কথা বলছে যে তাজমহলকে তাজ বলেও সবাই চেনে। এটা সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, আগ্রায় একটা কি বলে এটাকে টম্ব তৈরি করা হয়েছে। এটা আগ্রায় অবস্থিত, ইন্ডিয়া। তোমরা পিছনে এর ইতিহাস অবশ্যই শুনেছ। এটা মোগল সম্রাট শাহজাহানের আমলে তৈরি করা হয়েছিল। সংক্ষেপে আমি বলতেছি যে শাহজাহান তার ওয়াইফকে এত ভালোবাসতো যে তার মারা যাওয়ার পরে, সে খুব আর্লি এজে মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে তার ভালোবাসার স্মৃতি শুধু একটা স্মৃতিস্তম্ভ তৈরি করছে, যেটাকে তাজ বলা হতো। তো এটার 1003 একর অথবা 405 হেক্টরের উপরে নির্মিত করা হয়েছিল। মুঘল স্থাপত্য একটা নিদর্শন। এটা পারস্য, তুর্কি এবং ভারত মিলে এটা তৈরি করেছিল। আর এটা ছিল তোমার হাজার হাজার শিল্পী এবং কারিগর দিয়ে 21 বছর সময় লেগেছিল তাজমহল তৈরি করতে। তাজমহল হয়েছে যে তোমার বিশ্ব জুড়ে যে আশ্চর্য জিনিসগুলি আছে, তার মধ্যে অন্যতম একটি তাজমহল। তো এই ছিল আমাদের তাজমহল সম্পর্কে
ডেসক্রিপশন। তো C1 এতক্ষণ আমি সি পড়লাম, এবার আমি C1 এ চলে যাব। দেখো ওখানে কি বলা হয়েছে, C1 এ বলা হয়েছে নাও মেক কোশ্চেনস ইউজিং দ্য কিউজ গিভেন below। এখানে কিউজ দেয়া আছে, কোশ্চেন তোমাকে বাকি ওয়ার্ড দিয়ে কোশ্চেন ফুলফিল করতে বলেছে। তো চলো C1 ওয়ানে কি বলেছে আমরা একটু দেখে নিই। আমরা এখন বোর্ড মুছে ফেলবো, বই সবাই হাতে রাখবে, খাতাও খুলবে, খাতায় লিখে ফেলবে, ঠিক আছে? দেখা যাক আমাদের C1 এ যে কোশ্চেনগুলি আমরা ওয়ার্ড দিয়ে ফিল আপ করবো, সেই কোশ্চেন গুলি লিখব। দেখো তাহলে C1, আমরা এখন C1 এ চলে যাব। C1 এ নাও মেক কোশ্চেনস ইউজিং দ্য কিউজ গিভেন below। তো দেখি আমরা কি হবে। হোয়াট ইজ আছে, হোয়াট ইজ নাম্বার 1 এ আছে। নাম্বার 1 হোয়াট ইজ কি হতে পারে, হোয়াট ইজ দ্য তাজমহল হতে পারে। দেখো হোয়াট ইজ দ্য তাজমহল, দ্য তাজমহল সবসময় ক্যাপিটাল লেটার হবে, তাজমহল। দেখো আমাদের হোয়াট ইজ পর্যন্ত ছিল, এখানে ছিল না, এখানে আমরা আন্ডারলাইন করে দিলাম। নাম্বার 2 হোয়ার ইজ, এটাও হোয়ার ইজ যে কোথায়, তাজমহল এভাবে করা যায়, হোয়ার ইজ, এটাও দা তাজমহল, দা TAJ তাজ, MAHAL তাজমহল, দা তাজমহল। নাম্বার 3 হাউ ড্যাশ শাহজাহান ড্যাশ, তাহলে কি হতে পারে, হাউ ডিড দ্য এম্পারার শাহজাহান দ্য এম্পারার দেখো হাউ ডিড দ্য এম্পারার শাহজাহান হবে SHAH শাহজাহান, JAHAN শাহজাহান লাভ হিজ ওয়াইফ মুমতাজ মহল, এভাবে হতে পারে লাভ হিজ ওয়াইফ মুমতাজ মহল। মুমতাজ আমরা সংক্ষেপে মুমতাজের এম লিখলাম, দেখো মহল MASL, তোমরা পুরোটাই লিখবে। এখানে জায়গার জন্য জায়গায় হয়তো ওখানে ধরবে না, তোমরা দেখতে পাবে না, এই জন্য মুমতাজের এমটা আমি শর্ট ফর্মে নিয়ে আসলাম, মুমতাজ মহল। তো এখানে শাহজাহান পর্যন্ত ছিল, আন্ডারলাইনটা হবে লাভ হিজ ওয়াইফ মুমতাজ মহল। নেক্সট 4 করে দেখো কি হতে পারে, হু ইজ মুমতাজ মহল, এভাবে হতে পারে হু ইজ মুমতাজ মহল। এখানে আমরা দেখি মুমতাজ বানানটা তারা কি লিখেছে, মুমতাজ MUM মুমতাজ TAZ, মুমতাজ মহল MAHAL মুমতাজ মহল। পাস আমাদের টেক্সটে যে জিনিসগুলি বলা হয় এগুলি আমাদের সব শিখতে হয় আসলে, হ্যাঁ, সেজন্য এই জিনিসগুলি দেখানো। হু ইজ মুমতাজ মহল। নেক্সট হোয়েন দিয়ে কোশ্চেন আছে, দেখো তাহলে হবে কি হোয়েন, একটু ভেবে নি, হোয়েন ড্যাশ মুমতাজ, এখানে সময়ের উল্লেখ করা হয়েছে, তাহলে অবশ্যই সে কখন মারা গিয়েছে। তো দেখো হোয়েন ডিড, এখানে ডিড হবে, তারপরে আছে আমাদের মুমতাজ MUMTAZ মুমতাজ ডাই, যেহেতু ডিড দেওয়া কোশ্চেন ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম DIE ডাই। দেখো কোশ্চেন মার্ক দাও। নাম্বার 6 ওয়াই ডিড শাহজাহান বিল্ড দ্য তাজমহল, কেন তৈরি করেছিল শাহজাহান তাজমহলটা, ওয়াই, এখানেও ডিড, যেহেতু এটা সব পাস্ট ফর্মই আমাদের করা, ডিড শাহজাহান SHAH শাহজাহান, এভাবেই লিখেছে শাহজাহান বিল্ড দ্য তাজমহল, বিল্ড BUILD বিল্ড দ্য তাজমহল, দ্য তাজমহল TAZ তাজ মহল, এখানে লিখলাম দেখো তাজমহল। তাহলে কি ছিল, বিল্ড থেকে শুরু করে বিল্ড দ্য তাজমহল। দেখো একটু বইয়ের ভিতরে আপাতত লিখে ফেলো, পরে হোমওয়ার্কের খাতায় বা সুন্দর করে করে নিরিবিলি লিখবে। এখন 7 এ চলে যাব আমরা। কোশ্চেন নাম্বার 7 কি ছিল দেখি, হাউ মেনি
হাউ মেনি, এখানে কতজনের কথা বলা হয়েছে, যে কতজন এই জিনিসটা তৈরি করেছিল। আমাদের বইতে কি আছে দেখি, আর্টিজানস অ্যান্ড ক্রাফটসম্যান, তাইলে আমরা ওইভাবে সাজাবো, হাউ মেনি আর্টিজান, হাউ, এই টাইপের কোশ্চেনগুলি, হাউ মেনি সংখ্যা কত, কতটি, এগুলি দিয়ে যখন কোশ্চেন করা হয়, তোমরা ক্লাস 5 অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার স্ট্রাকচারগুলি শিখেছো। তো সেই ক্ষেত্রে কি বলবো, হাউ মেনি দিয়ে এই কোশ্চেনটা দেওয়া আছে, তাহলে হাউ মেনি যখন হবে তখন অবশ্যই সংখ্যাটা আমরা কি করবো, তাহলে হাউ মেনি আর্টিজানস, ARTISANS, হাউ মেনি আর্টিজানস অ্যান্ড ক্রাফটসম্যান, অ্যান্ড এটা কিন্তু ওই প্রশ্নটা, এটার সাথে এটা মিলাবে না। হাউ মেনি আর্টিজানস অ্যান্ড ক্রাফটসম্যান, CRAFTS, ক্রাফটসম্যান, আমরা বইতে টেক্সট থেকে দেখতেছি কি হতে পারে, ওয়ার্ক টু কমপ্লিট, এখানে ওয়ার্ক, WORKED, ওয়ার্ক টু কমপ্লিট, টু কমপ্লিট, PLET, টু কমপ্লিট, টু কমপ্লিট দ্য তাজমহল, টু কমপ্লিট দ্য তাজমহল, একেবারে নিচে চলে গেলাম, জায়গা হচ্ছে না, দ্য তাজমহল, TAJ, তাজমহল, MAHAL, হ্যাঁ, কি হলো, কি দাঁড়ালো জিনিসটা, হাউ মেনি আর্টিজানস অ্যান্ড ক্রাফটসম্যান, এখানে পুরোটাই আমাদের হাউ মেনি ছিল, এখানে আর্টিজানস অ্যান্ড ক্রাফটসম্যান ওয়ার্ক টু কমপ্লিট দ্য তাজমহল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা? তো দেখো আমার কোশ্চেনগুলি আবার একটু দেখো এবং লিখেও ফেলো। হোয়াট ইজ দ্য তাজমহল? হোয়ার ইজ দ্য তাজমহল? হাউ ডিড দ্য এম্পারার শাহজাহান লাভ হিজ ওয়াইফ মুমতাজ মহল? হু ইজ মুমতাজ মহল? When did Mumtaz die? Why did Shahjahan build the Taj Mahal? How many artisans and craftsmen worked to complete the Taj Mahal? এই ছিল আজকে তাজমহল থেকে মেইন কোশ্চেন। বাকি অংশটা যে তৈরি করতে বলছে সেটা দিয়ে তৈরি করা হয়ে গেল। একটু লিখে ফেলো তোমরা, দ্রুত লিখে ফেলো। আমরা 3-2 চলে যাব। C2 কি বলেছে আমি আলোচনা করি ততক্ষণে। কমপ্লিট দ্য ফলোইং টেবিল, এখানে একটা টেবিল দেওয়া আছে, উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। বলেছে যে তাজমহল সম্পর্কে যে প্যাসেজটি করেছো সেখানে থেকে তথ্য নিয়ে টেবিলটা ফিল আপ করতে বলা হয়েছে। টেবিলের বাকি অংশটা যে খালি জায়গা আছে সেটা ফিল আপ করতে বলেছে। তো আমরা শুধুমাত্র খালি জায়গাগুলি আমি বোর্ডে লিখবো, তোমরা বোর্ড ভিতরেও লিখতে পারো, খাতায়ও লিখতে পারো, হ্যাঁ, এটা তোমাদের নিজস্ব পছন্দ। তো চলো আমরা C2 চলে যাই। C2 আমরা চলে যাব। তোমরা যারা লিখতে পারো না এখন তাড়াতাড়ি লিখে ফেলো। আমি C2 চলে যাচ্ছি। দেখা যাক C2 কি আছে। কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। কি আছে দেখো, শাহজাহান বিল্ড, তাহলে বাকি ঘরটায় কি হতে পারে, দ্য তাজমহল। তোমরা শোনো, তোমরা এই যে কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ, এখানে যে বক্স করে মানে খাতায় তোমরা বক্স করে সুন্দর করে ফিল আপ করবে। আমি শুধু এখানকার খালি ঘরে যে ওয়ার্ডগুলি বসবে সেটা বা সেন্টেন্সের যে বাকি অংশটা থাকবে সেটা লিখবো। তো দেখো কি হতে পারে, শাহজাহান বিল্ড দ্য তাজমহল, ওই ঘরে হবে দ্য তাজমহল, TAJ, তাজ, MAHAL, তাজমহল। তারপর তাজমহল ইজ ইন আগ্রা, ইন্ডিয়া। নেক্সট যে কলামটা আছে, ইন আগ্রা হবে ইন আগ্রা, ইন্ডিয়া, ইন আগ্রা, ইন্ডিয়া। দেখো আমি এভাবে দেখাই দিলাম, ইন আগ্রা, ইন্ডিয়া। তারপরে কি বলেছে, ইটস এরিয়া ইজ, কি হবে দেখো, আমাদের ওখানে প্যাসেজে ছিল 1003 acres, ACRES, acres or 405 hectares, SEC, hectares, TARES, hectares। তারপরে নেক্সট আছে, নেক্সটের
নেক্সটের কলামে কি আছে দেখি, মুমতাজ। মুমতাজ ডাইড, এখানে মুমতাজ কখন মারা গেছে লিখতে হবে, তাইলে কি হবে অ্যাট অ্যান আর্লি এজ, অ্যাট অ্যান আর্লি এজ, তাই না? তো দেখি তারপরে একটা আছে আমাদের টু কমপ্লিট দ্য তাজ ইট টু, কত বছর লেগেছিল, কত বছর লেগেছিল বলো, 21 ইয়ার্স, 21 বছর লেগেছিল এই তাজমহল তৈরি করতে, 21 ইয়ার্স, 21 ইয়ার্স। এই ছিল আমাদের আজকে টেবিলের বাকি ছকের যে বাকি অংশটুকু ছিল সেটা ফিল আপ করা হলো। তো দেখো পুরো সেন্টেন্সগুলি এখন মিলিয়ে আমি বলছি। শাহজাহান বিল্ড দ্য তাজমহল, দ্য তাজমহল ইজ ইন আগ্রা, ইন্ডিয়া, ইটস এরিয়া ইজ 1003 acres or 405 hectares। তারপরে মুমতাজ ডাইড অ্যাট অ্যান আর্লি এজ, তারপর টু কমপ্লিট দ্য টাস্ক ইট টু 21 ইয়ার্স। এই ছিল আমাদের C2 এর ইনফরমেশন, প্যাসেজের ইনফরমেশন থেকে টেবিল। তাহলে সেন্টেন্সগুলি তোমরা ওইভাবে লিখে ফেলবে, আমি শুধু খালি ঘরে যে খালি ছকে যে ওয়ার্ডগুলি বসবে সেগুলি লিখে দিলাম, তোমরা বাকিটা বাড়ির কাজ করবে। তো এখন ডিতে আমরা চলে যাই, তোমরা এগুলি একটু লিখে ফেলো। এটা কি লেখা হয়েছে? লেখা অবশ্যই হয়েছে হয়তো। তারপর দেখো মুছে ফেললাম। এবার ডি কি বলেছে একটু দেখি আমরা। ডিতে বলেছে রিড দ্য টেক্সট অ্যাবাউট ওয়ান অফ দ্য, এত এর আগে আমরা দেখলাম পিরামিড, তারপরে দেখলাম তাজমহল সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো রিড দ্য টেক্সট অ্যাবাউট ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, দ্য আইফেল টাওয়ারের নাম তোমরা অবশ্যই শুনেছো। এবার আইফেল টাওয়ার সম্পর্কে আমরা কিছু জানবো। পুট দ্য ভার্বস ইন ব্র্যাকেটস ইনটু দ্য কারেক্ট টেন্স। টেন্স তোমাদের টেন্স শেখানো হয়েছে, সেকেন্ড পেপার থেকে টেন্স শিখেছো, ক্লাস 5 শিখে এসেছো। এখানে টেন্সের ব্যবহারটা জানতে হবে, আসলে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমরা অবশ্যই জানি, তাই না? আমরা অবশ্যই জানি। তো দেখি আমরা কিভাবে আসলে টেন্স অনুযায়ী ভার্বটা বসাবো। তো আমি শুধুমাত্র খালি ঘরগুলিতে যে ভার্বটা বসবে সেটা লিখবো। তোমরা এখন আপাতত বইতে বা খাতায় লিখে ফেলো। তো দেখা যাক কি বসবে, উপযুক্ত ভার্ব এখানে আমাদের কি বসবে একটু বলবো, প্যাসেজটা বলবো, সাথে সাথে ভার্বগুলি লিখে ফেলবো। দ্য আইফেল টাওয়ার, আমাদের এটা ডি নম্বর, এটা ডি। দেখো দ্য আইফেল টাওয়ার ইজ এ লেটিস টাওয়ার ইন প্যারিস। হ্যাঁ, প্যারিসের এটা একটা লেটিস মানে কি খাঁচার মতো, খাঁচার মতো। আইফেল টাওয়ারের ছবিটা তোমরা দেখেছো, বইতে ছবিটা দেখো, একটা খাঁচার মতো মনে হয় না? একটা খাঁচার মতো মনে হচ্ছে। তো কি হচ্ছে যে একটা উঁচু টাওয়ার, মানে বড় বড় বিল্ডিংগুলিকে টাওয়ার বলা হয়, উঁচু অট্টালিকা বলো, উঁচু দালান বলো, প্যারিসের একটি বড় অট্টালিকা। তাহলে ই ড্যাশ বিল্ড ইন 1889। তাহলে এখানে কি হবে বলো? ইট ওয়াজ, যেহেতু বিল্ড আছে তাহলে ইট ওয়াজ হবে, প্রথম খালি ঘরে হবে ওয়াজ, তারপরে বিল্ড ইন 1889। নাও ইট সিম্বলাইজ দ্য কালচার আইকন অফ ফ্রান্স। আইকন তো জানোই, প্রতীক, না সরি আইকন তো, হ্যাঁ আইকন অফ ফ্রান্স, কালচারাল আইকন অফ ফ্রান্স, ফ্রান্সের একটা কি সিম্বলাইজ হলো প্রতীক। এখন এটা আছে বিশাল একটা ফ্রান্সের সাংস্কৃতিক ঐতিহ্য বা প্রতীক। তো নাও ইট সিম্বলাইজ, নাও যেহেতু বলেছে তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ফর্ম চিন্তা করতে হবে। নাও, তারপরে তোমার কি বলছে, ইন দি মোমেন্ট, ইন দিস মোমেন্ট, তারপরে এই টাইপের সেন্টেন্সগুলি, এই টাইপের সেন্টেন্স যখন থাকে তখন সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকে। তো দেখো নাও ইট সিম্বলাইজেস হবে, তাহলে ইট যেহেতু আছে থার্ড পারসন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বাই এ যোগ করতে হবে, তাহলে এটা হবে সিম, দেখো সিম্বো, LISES, সিম্বলাইজেস। আমরা একটু নিচে আন্ডারলাইন করে দেই, সিম্বলাইজেস। It stands as one of the most recognizable structures in the world too.
এটাও হয়েছে যে একদম বড় একটি স্থাপত্য পৃথিবী, তাই না? এটাও আমাদের যে আশ্চর্য বিষয়কর জিনিসগুলি আছে তার ভিতরে অন্যতম একটি। তো দ্য টাওয়ার ড্যাশ ফেমাস অ্যাজ দ্য টলেস্ট কনস্ট্রাকশন ইন প্যারিস অ্যান্ড দ্য মোস্ট ভিজিটেড ফেট মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানেও যেহেতু সিম্বলাইজেস বলা হয়েছে, এখানে এখন প্রেজেন্ট ফর্মেই আমাদের সব ফিল আপ করতে হবে, মানে করতে হবে। তাহলে দ্য টাওয়ার ইজ হবে, ওটা দ্য টাওয়ার ইজ ফেমাস, আইএনএস, তারপরের খালি ঘরটা হবে ইজ, তারপরে ফেমাস অ্যাজ দ্য টলেস্ট কনস্ট্রাকশন ইন প্যারিস অ্যান্ড দ্য মোস্ট ভিজিটেড পেট মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, মিলিয়নস অফ পিপল অ্যাসেন্ড ইট এভরি ইয়ার। তাহলে মিলিয়নস অফ পিপল, এখানে পিপল যেহেতু বলেছে প্লুরাল ফর্ম, এটা অ্যাসেন্ডই হবে, হ্যাঁ প্রেজেন্ট ফর্মই হবে, কিন্তু অ্যাসেন্ডই হবে, এ এস সি ই এন ডি, অ্যাসেন্ড। তো নেক্সট দেখো, ইট ইজ 320 meters tall, about the same height as an 81-story building. স্টোরি তো জানোই, তলা। দ্য টাওয়ার ড্যাশ 3 levels for visitors, 3টা লেভেল আছে, ভিজিটররা যে যায়, প্রথম একটা লেয়ার, দ্বিতীয় একটা লেয়ার, তৃতীয় একটা লেয়ার আছে। তাহলে কি হবে, দ্য টাওয়ার হ্যাজ হবে, এটা দ্য টাওয়ার আছে এর জন্য এটা হ্যাজ হলো। নেক্সট দেখো, দ্য ডিস্টেন্স ড্যাশ দ্য সেম বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড লেভেল। তাহলে এটা কি ছিল, দ্য ডিস্টেন্স, এটা রিমেইন ছিল ভার্ব, তাহলে এটাও প্রেজেন্ট ফর্মে হবে রিমেইনস, রিমেইনের সাথে একটা এর যোগ হবে শুধু, রিমেইনস। দেখো রিমেইনস লিখে ফেললাম, তোমরাও সাথে সাথে লিখে ফেলো। তো তারপরে সেন্টেন্স, দ্য থার্ড অ্যান্ড হাইয়েস্ট লেভেল, তৃতীয় লেভেলটাই ছিল লাস্ট এবং ওটাই ছিল সবচেয়ে উঁচু লেভেল, ক্যান বি, যেহেতু ক্যান বি আছে, ক্যান বির পরে আমরা জানি ক্যান বির পরে সবসময় ভি3 হয়। তো কি হবে বলো, অ্যাক্সেসড, এস সি এস সি সি এস সি সি ই ডাবল এস ই ডি, এস সি সি ই ডাবল এস ই ডি, অ্যাক্সেসড, accessed only by lift. The tower is dash after the engineer Gustav Eiffel. কার নামকরণে করা হয়েছিল, এটা তৈরি করেছিল গুস্তাভ এবং তার নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছিল। তাহলে দ্য টাওয়ার ইজ নেমড, এন এ এম ই ডি, নেম, এটা হবে নেম। তারপর দেখো, হুজ কোম্পানি ড্যাশ অ্যান্ড ড্যাশ দ্য টাওয়ার, এখানে ফার্স্ট ফর্মেই হবে সব সেন্টেন্স, সব ব্লাঙ্কগুলি, ডিজাইন হবে। নেক্সট আমি পাশে চলে গেলাম, ডিজাইন, ডি ই এস আই সি এন ই ডি, ডিজাইন। তারপরেরটা হবে বিল্ড, বিল্ডের পাস্ট ফর্ম আমরা জানি বি আই এল টি, বিল্ড। তো দেখো, বিল্ড দ্য টাওয়ার। তো পুরো প্যাসেজটা আবার আমি আরেকবার একটু বলছি, দ্য আইফেল টাওয়ার ইজ এ lattice tower in Paris. It was built in 1889. Now it symbolizes the cultural icon of France. It stands as one of the most recognizable structures in the world too. The tower is famous as the tallest construction in Paris and the most visited Fate monument in the world. Millions of people ascend it every year. It is 320 meters tall, about the same height as an 81-story building. The tower has 3 levels for visitors. A visitor has to walk over 300 steps to go from ground level to the first level. The distance remains the same between the first and the second level. The third and highest level can be accessed only by lift. The tower is named after the engineer Gustav Eiffel, whose company designed and built the tower. তো এখানে দেখো আমরা ভার্বগুলি, উপযুক্ত ভার্বগুলি টেন্স অনুযায়ী বসিয়ে ফেললাম। তো ডি চলে গেল। এবার ইতে আমরা দেখি কি আছে, ইতে একটু দেখি। নাও রিড দ্য ডায়লগ। বলছে এখন এই ডায়লগ, নিচে যে ডায়লগ দেখো, বইতে দেখো একটা ডায়লগ দেওয়া আছে, হোয়াট ইজ ইট অ্যাবাউট, মানে বলছে যে এখানে আসলে কি বলা হয়েছে। তো দেখি আমরা এখানে ডায়লগটা একটু দেখি, ডায়লগটা দেখার পরে আমরা বলি। This dialogue is about of wonders of the world, হ্যাঁ, বিশ্বের
আর একটা কি বলে শব্দ আশ্চর্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো ইন দ্য এবং কি বলা হয়েছে প্যাসেজে, ইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, পাস্ট এবং প্রেজেন্ট টেন্স নিয়ে এই প্যাসেজে বলা হয়েছে আর কি, টেন্সের আলোচনা করা হয়েছে। তো তারপর দেখি আমরা ডায়লগটা একটু দেখি। মংপ্রো মীরা, আই এম রিয়েলি সারপ্রাইজ টু নো অ্যাবাউট দিস ওয়ান্ডার্স, হোয়াট ডু ইউ থিঙ্ক? বলছে যে আমি সত্যি আশ্চর্য জিনিসগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি, তুমি কি ভাবছো? মীরা বলছে দে আর অ্যামেজিং, সেটা আসলেই বিস্ময়কর, বাট দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট টাইম আর অলসো অ্যামেজিং। বলছে বর্তমানে যে বিস্ময়কর জিনিসগুলো আছে সেটা আরও মজাদার, আরও অবাক জনক বা বিস্ময়কর। দে আর নট অ্যাজ হিউজ অ্যাজ দ্য সুপার স্ট্রাকচার অফ দ্য পাস্ট, বাট দে আর অলসো ইনক্রেডিবল। তো বলছে যে সেগুলি সেই বড় বড় স্থাপত্যের মতো কাঠামো না, অতীতের কাঠামোর মতো না, এখনকার যে বিস্ময়কর জিনিসগুলি হলো সেটা আসলেও অবিশ্বাস্য, দেখলে তুমি অবাক হবে। পুরো আবার বলো হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাচ্ছ? মীরা বলেছে জাস্ট ওয়েট ফর নাও, একটু অপেক্ষা করো। লেট মি ওয়ানলি সে দ্যাট সাম অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ ট্রুলি ইনক্রেডিবল। আমি বলতেছি যে বর্তমান যে বিস্ময়কর জিনিসগুলি আছে সেটা আরও অবিশ্বাস্য। আমি বোঝাতে চাচ্ছি দে আর রিয়েলি আনবিলিভেবল, সেগুলি সত্যি অবিশ্বাস্য। উই উইল রিড অ্যাবাউট দেম ইন দ্য নেক্সট লেসন। বলছে যে আমরা পরের লেসনে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো সে আজকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইএফটি লেসনের এই ছিল আমাদের লেসন 22 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1 থেকে আলোচনা হয়ে গেল। এখন লার্নিং আউটপুট আমরা যেটা করব, লার্নিং আউটপুটে গিয়ে আমরা দেখব যে আসলে এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখতে পারলাম। উই লার্ন দিস টপিক, হাউ টু লার্ন উইথ টপিকস, লার্ন উইথ টপিকস, ঠিক আছে? তো দেখো এখান থেকে আমরা নিউ ওয়ার্ডসগুলি থেকে সিমিলার ওয়ার্ড, পার্টস অফ স্পিচের কোনটি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না প্রিপোজিশন, এই জিনিসগুলিও দেখব। এর সাথে সিমিলার ওয়ার্ডগুলি বা মিনিংগুলি কী হতে পারে সেটা দেখব। এবং C1-এ তোমাদের যে কোশ্চেনগুলি দেখানো হয়েছে সেটার অ্যান্সার সম্পর্কে আলোচনা করব, যেটা থাকবে তোমাদের বাড়ির কাজ করে। তো এটা আমি মুছে ফেলছি। এখন আমরা কিছু নিউ ওয়ার্ড শিখব, নিউ ওয়ার্ডের সিমিলার ওয়ার্ড জানবো। এটাই আমাদের লার্নিং আউটপুট আজকের সেশনে বা আজকের ক্লাসে। দেখি আমরা ওয়ার্ড মিনিংটা একটু দেখে নিই, মানে ওয়ার্ড সেটার ওয়ার্ডগুলি সম্পর্কে জানবো। হ্যাঁ, নিউ ওয়ার্ডস সম্পর্কে জানবো, নিউ ওয়ার্ডস এটা সম্পর্কে দেখবো আমরা। আসলে দেখি কয়টা আসে আমাদের, আমরা একটু দেখে নিই। প্রথম থেকে আমরা বইটা সবাই খোলো এবং ওয়ার্ডগুলি নিচে আন্ডারলাইন করে ফেলবে। দেখো হিউজ, হিউজ এখানে হিউজ হলো যাইয়া, হিউজ কি বলো, বিশাল, বিরাট, অর্থাৎ কি অ্যাডজেক্টিভ। আমি সংক্ষেপে লিখবো ADJ, তোমাদের বুঝতে হবে এটা অ্যাডজেক্টিভ। তারপরে লিখবো আমি এটার সাথে সিমিলার ওয়ার্ড কি হতে পারে, হ্যাঁ, মিনিংটা কি হতে পারে। মিনিংটা হবে তোমার লার্জ, LARG, লার্জ হতে পারে। তারপরে হ্যাঁ লার্জ, হিউজ, লার্জ, বিগ হতে পারে। তাহলে হিউজ এটা অ্যাডজেক্টিভ, এটা হলো এটার সিমিলার ওয়ার্ড আমরা জানলাম লার্জ। নেক্সট আমরা 2 নম্বর দেখি, আর একটা ওয়ার্ড আমরা দেখবো, একটু একটু করে সবই দেখবো। বিল্ড, দেখো বিল্ড, BUILD, বিল্ড কি বলো, বিল্ড হলো ভার্ব, VERB ভার্ব আমরা পুরোটাই দেখলাম। তো বিল্ডের সাথে আমাদের কি হতে পারে সিমিলার ওয়ার্ড, কনস্ট্রাক্ট হতে পারে। তারপরে কনস্ট্রাক্ট, TRUCT, এটা তোমাদের কোশ্চেন প্যাটার্নের 1 নম্বর যে MCQ থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, সেগুলির জন্য এই জিনিসগুলি জানতে হবে, সেজন্যই লিখে দেয়া। নাম্বার 3 যে দেখো অ্যানশান্ট, ANCIENT, অ্যানশান্ট হলো দেয়া, এটাও অ্যাডজেক্টিভ। এটার সাথে আমাদের কি হতে পারে ওল্ড, এটার আবার অপোজিট ওয়ার্ড কি বলো তো, নিউ। হ্যাঁ, কনস্ট্রাক্টের অপোজিট ওয়ার্ড ডিস্ট্রয়, লার্জের অপোজিট ওয়ার্ড কি হবে, স্মল। এগুলি আমাদের অপোজিট ওয়ার্ডগুলিও জানতে হবে। তো তারপরে নোন, KNOWN, নোন, KNOWN, নোন হলো অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তো এটা হবে যাইয়া ফ্যামিলিয়ার, FAMILIAR, ফ্যামিলিয়ার। নাম্বার 5 প্লেস,
প্লেসি, প্লেস তো জানো, প্লেস কি বলো? নাও, প্লেস হবে নাও। এটার আর মিনিংটা লাগে না, প্লেস একটা অর্থই আসলে আমরা পেয়েছি এখানে। তো নিয়ার, নিয়ার তো জানোই, নিয়ার কি বলো? নিয়ার হবে প্রিপজিশন। প্রি আমি এভাবে লিখলাম, প্রি পজ, ঠিক আছে, পুরোটাই লিখি, প্রিপজিশন। তারপরে নাম্বার 7 লিখে ফেলো আমার সাথে সাথে, লিখে ফেলো। ওয়ান্ডার, তারপরে দেখো ওয়ান্ডার কি হতে পারে? ওয়ান্ডারটা কি হবে? ওয়ান্ডার হবে নাউন, এটার সিঙ্গুলার ভার্ব মিরাকেল, MIRACLE, মিরাকেল হতে পারে। নাম্বার 8 দেখো এক্সিস্টেন্স, EXISTENCE, এক্সিস্টেন্স হবে যে তোমার নাউন, এটা হলো যে প্রেজেন্স, PRESENCE, প্রেজেন্স। নাম্বার 9-এ চলে যাও। নাম্বার 9-এ দেখো বিহাইন্ড, বিহাইন্ড কি হবে বলো? বিহাইন্ড হলো, বিহাইন্ড আমরা জানি কি পিছনে, তার মানে কি প্রিপজিশন। প্রি আমি সংক্ষেপে লিখলাম প্রি। তারপরে দেখো, লেখো এই কটা লিখে ফেলো, তারপরে আমরা চলে যাই। আচ্ছা 10 এখানে লেখা যাবে। 10 নম্বর হবে তোমার ফেমাস। ফেমাস কি হতে পারে বলো? ওয়েল নোন হতে পারে, রিনাউন্ড হতে পারে। ফেমাসের রিনাউন্ড লিখে আমরা নতুন একটা ওয়ার্ড শিখি, রিনাউন্ড। রিনাউন্ড, RENOWNED, রিনাউন্ড বা ওয়েল নোন, রিনাউন্ড বা ওয়েল নোন। চলো আমরা তারপরে তারপরে ওয়ার্ডগুলি দেখে ফেলি। তারপরে ওয়ার্ড কি হবে? এম্পারার কি হতে পারে বলো? নাম্বার 11 এম্পারার, EMPEROR, এম্পারার হবে কি কিং, KING, কিং। নাম্বার 12 এম্পারার তো নাউন, নাউন, এটা হবে নাউন। তারপরে দেখো কিং, এম্পারার, তো টোকেন, টোকেনটা হবে যে TOKEN, টোকেন। টোকেন হলো নাউন, NOUN, নাউন। আর এটা কি হতে পারে? সাইন, SIGN, সাইন। তারপরে আরো একটা হতে পারে মার্ক, MARK, মার্ক, সাইন বা মার্ক। নাম্বার 13 দেখো, নাম্বার 13 কি হবে বলো? নাম্বার 13 আমরা উপরে কি একটা ওয়ার্ড বের করি। নাম্বার 13 হবে ফাইনেস্ট। দেখো ফাইনেস্ট, FINEST, ফাইনেস্ট। ফাইনেস্ট হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এটা গ্রেটেস্ট হতে পারে, সর্বোৎকৃষ্ট অর্থাৎ গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট। হ্যাঁ, তারপরে নাম্বার 14 আমরা এগুলি একটু মুছে ফেলি, আমরা এগুলি একটু মুছে ফেলি। দেখো নাম্বার 14 দেখো কম্বাইন, COMBINE, কম্বাইন। এটা কিন্তু MCQ এর জন্য দেয়া। ভার্ব কানেক্ট, CONNECT, স্পেলিংটা একটু দেখে নিও। 15 হবে আর্টিজান, আর্টিজান হলো যে তোমার আর্টিস্ট, আর্টিজান নাউন, আর্টিস্ট হতে পারে। হ্যাঁ আর্টিস্ট, সবগুলি যখন ছোট হাতের দিচ্ছি এটাও ছোট হাতের দিই, আর্টিস্ট। 16 দেখো ইউনিভার্সালি লিখতে পারো, ইউনিভার্সালি, ইউনিভার্সালি। এটা তো বোঝাই যায় কুইকলি, সফটলি, হার্ডলি। এই যে এলওয়াই দিয়ে যে ওয়ার্ডগুলি থাকে নর্মালি সেগুলি অ্যাডভার্ব। তো এটি অ্যাডভার্ব ভি, এটা অ্যাডভার্ব। তো ইউনিভার্সালি কি হতে পারে দেখো, CIO, নতুন একটা ওয়ার্ড। নেক্সট দেখো, সাথে সাথে একটু লিখে ফেলো। তারপরে দেখো অ্যাডমায়ার, এটা জানো তোমরা, ADMIRE, অ্যাডমায়ার হলো ভার্ব, MIRE, অ্যাডমায়ার হবে ভার্ব। এটার সাথে কি হতে পারে? অ্যাপ্রিসিয়েট, APPRECIATE, আরো একটা হতে পারে অ্যাপ্রিসিয়েট। তারপর আরো একটা হতে পারে প্রেস, PRAISE, অ্যাপ্রিসিয়েট, প্রেস। নাম্বার 18 দেখো, নাম্বার 18 কি হতে পারে? সিম্বলাইজ, সিম্বলাইজ, এখান থেকে আমি লিখি
সিম্বলাইজ। বইটা একটু ভালো করে দেখো, বইয়ের ভিতরে ওয়ার্ডগুলি নিচে কিন্তু আন্ডারলাইন করে ফেলবে। এখানে আর কি আছে, সিম্বলাইজ একটা ওয়ার্ড আছে, দেখো সিম্বলাইজ, এটা আমাদের ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ কি জানতে হবে। সিম্বলাইজ, LIS জেডি দিয়েও হয়, কিন্তু সিম্বলাইজ বানানটা জেডি দিয়েও হয়। সিম্বলাইজ আমাদের বইতে যেহেতু LIS দিয়ে দিয়েছে, আমরা LIS দিয়েই শিখব। সিম্বলাইজ তো জানোই ভার্ব, সিম্বলাইজও ভার্ব, তাইলে এটা কি হবে, সিম্বলাইজের স্ট্যান্ড ফর STAND, স্ট্যান্ড ফর মুছে ফেললাম। তারপর দেখো নেক্সট হবে কালচারাল। 19 আমরা কালচারাল নিয়ে একটু লিখি। দেখো কালচারালের নিচে আন্ডারলাইন করো, CUL কালচারাল, TURAL কালচারাল। কালচারালটা হলো যে অ্যাডজেক্টিভ, এটার সিমিলার ওয়ার্ড বা মিনিংটা এরকম হতে পারে রিলেটেড টু কালচার, কালচারের সাথে যে সম্পৃক্ততা আছে, রিলেটেড টু কালচার। আমি এখানে দেখলাম কালচার, রিলেটেড টু কালচার। নাম্বার 20-তে চলে যাই, আইকন। আইকনটা কি হবে দেখো, আইকন হবে সিম্বল, আইকনটা হচ্ছে নাউন, এটা হবে সিম্বল, SYMBOL সিম্বল। তারপরে স্ট্রাকচার, দেখো স্ট্রাকচারটাও দেখা যেতে পারে, জানতে হবে স্ট্রাকচারের একটা কি হতে পারে, স্ট্রাকচার TURE, স্ট্রাকচারটা হবে নাউন, এটা হবে ফর্ম। কি ফর্মের উপর কথা বলতেছো বাকি, এটাই হয়তো স্ট্রাকচার। তো 21, হ্যাঁ। তো মোটামুটি দেখো আমরা ওয়ার্ড মিনিংগুলি বা সিমিলার ওয়ার্ড, পার্টস অফ স্পিচ মোটামুটি আইডেন্টিফাই করতে পারলাম ওয়ার্ডগুলি। তো আজকে আমরা ওয়ার্ড মিনিংগুলি শিখতে পেলাম। মূলত আমাদের ইংলিশ ফর টুডে থেকে সিন প্যাসেজ যেটা থাকবে, সিন প্যাসেজ থাকবে, এরকম যেমন তাজমহল সম্পর্কে থাকতে পারে, তাজমহল সম্পর্কে একটা প্যাসেজ থাকবে, সেখান থেকে আমাদের MCQ দেওয়া হবে, কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে, ঠিক আছে। তো আমাদের সিন প্যাসেজ থেকে সিলেবাসে যে কোশ্চেন প্যাটার্ন আছে সেটা হলো MCQ এবং কোশ্চেন অ্যান্সার। তো আমরা ইংলিশ ফার্স্ট পেপারের EFD লেসন 22 থেকে আজকে আমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে তোমাদের। আমরা এর আগে একটু দেখি যে আমরা আসলে কি করলাম। প্রথমে আমরা একটু পার্ট যাচাই করে দেখি আজকে টোটাল ক্লাসে আমরা কি শিখতে পেলাম। টোটাল ক্লাসে আমরা লেসন 22 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1 সম্পর্কে জানলাম। সেখানে আমরা পিরামিড, তাজমহল এবং আইফেল টাওয়ার সম্পর্কে জানলাম। এখানে সিন প্যাসেজ আছে আমাদের তাজমহল, সেখান থেকে আমরা ওয়ার্ড মিনিংগুলি শিখলাম। বইয়ের যে C1, C2, তারপরে D, C, B এগুলি থেকে আমরা কাজ করলাম। তো আমাদের মোটামুটি ডিসকাস হয়ে গেল। তো এখন তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে, এগুলি তো লিখবে, বাড়ির কাজ এই ওয়ার্ড মিনিংগুলি সব লিখবে। আর যেটা তোমাদের কোশ্চেনগুলি একটু তৈরি করা শিখতে হবে। তো দেখো আমি এখন তোমাদের হোমওয়ার্কে চলে যাই। হোমওয়ার্কে গিয়ে তো দিয়ে দিই, এখন হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিই, একটু আলোচনা করবো, হোমওয়ার্ক দেওয়ার পর একটু আলোচনা করবো। দেখো হোমওয়ার্ক যেটা থাকবে, হোমওয়ার্ক যেটা থাকবে এই যে ওয়ার্ড, নিউ ওয়ার্ডস থেকে যে নিউ ওয়ার্ডসগুলি যে দেওয়া হলো, ওয়ার্ড মিনিংগুলি জানবে। ওয়ার্ড মিনিং দেখো, ওয়ার্ড মিনিং যেখানে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা হলো এবং ওয়ার্ড মিনিং এর সিমিলার ওয়ার্ডগুলিও তোমরা জানলে, এটাও লিখে ফেলবে বাড়ির কাজ। আর বইতে C1টা করে ফেলবে, হ্যাঁ। পেজ 69 এর C1, এখানে কোশ্চেন অ্যান্সার আছে, দেখো কোশ্চেন আছে, এটার অ্যান্সার, কোশ্চেন অ্যান্সারগুলি লিখে ফেলবে। এখানে যে কোশ্চেন আছে সেটার অ্যান্সারগুলি লিখে ফেলবে। তো আমরা দেখি এখানে কোশ্চেন আমাদের কি ছিল। হোয়াট ইজ দ্য তাজমহল? তো জানো তাজমহল কি, কি লিখবে বলো। দ্য তাজমহল ইজ এ হোয়াইট মার্বেল টম্ব। তো হোয়ার ইজ দ্য তাজমহল? দ্য তাজমহল ইজ ইন আগ্রা। হাউ ডিড দ্য এম্পারার শাহজাহান লাভ হিজ ওয়াইফ মুমতাজ মহল? হ্যাঁ,
কেন, কিভাবে কিভাবে করেছিল? দেখো, শাহজাহান লাঠি জয়, আমাদের প্যাসেজের ভিতরেই সব আনসারগুলি আছে, তোমরা টেন্স অনুযায়ী সাজিয়ে লিখবে। হ্যাঁ, এখানে এই প্যাসেজের হেল্প নিয়ে এখানে কোশ্চেন অ্যান্সারগুলি সাজিয়ে লিখবে, এটাই থাকবে তোমাদের হোমওয়ার্ক। তো লাস্টে গিয়ে আমরা একটু সামারাইজটা দেখি যে আসলে আমাদের আজকে যে টপিকসটা বা লেসনটা ডিসকাস করলাম সেখান থেকে কি দেখতে পেলাম আমরা, যে দিস লেসন হ্যাজ বিন রিটেন অ্যাবাউট সাম ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, they are wonders of the past. In this lesson we find the description of the pyramids, the Taj Mahal and the Eiffel Tower. Is it right? It's okay. তো এই বলে আজকে এতক্ষণ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।